আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে সরাসরি নজর রাখবো। একজনও গ্রেফতার হয়েছে না, কারো বিরুদ্ধে ইডি হয়েছে না, কারো বিরুদ্ধে সিবিআই হয়েছে না। ধোয়া তুলসী পাতা, যেন ভাজা মাছ উল্টে কেটে জানে না। গিরগিটি ইলেকশনের আগে এক রূপ, ইলেকশনের পরে আর এক রূপ। এখন বলছে সোনার বাংলা, তো সোনার বাংলা হলে বাংলার বাইরে বাংলা ভাষা কথা বলতে মারছো কেন? অত্যাচার করছো কেন? আগে জবাব দাও। বাংলার বাইরে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, কে কি খাবে তার ব্যাপার। তারা কি আমার মাথা খাবে? কি খেয়ে থাকবে মানুষ? যার যা খাদ্য সে সেটা খাবে। তাই বলেছে অনেক হয়েছে, আর না, বিজেপি চাই না, অন্য কোনো রাজনৈতিক দলকেও একটি ভোট এবার দেবেন না, সব ভোট দিতে হবে। এটা আমার আবেদন। যদি ঠিকানা রক্ষা করতে হয়, এই দেশে থাকতে হয়, বাংলাকে অটুট রাখতে হয়, আশ্রয় ঠিক রাখতে হয়, সন্তান সন্ততিকে ভবিষ্যৎ দেখতে হয়, সব ধর্মকে সব জাতিকে বর্ণকে একসাথে থাকতে হয়, তাহলে মনে রাখবেন একমাত্র দল তৃণমূল। মামাটি মানুষের সরকার। তৃণমূল মানে জোড়া ফুল, তৃণমূল মানে মানুষের কাছে মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। বন্যা হোক, দুর্যোগ হোক, ধস হোক, সব কিছুতে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, লড়াই করে জিতবো, লড়বো, গড়বো, জিতবো, খেলা হবে। যারা বিজেপিকেও আগে ভোট দিতেন, দেবেন না, অন্য পার্টিকেও দিতেন, দেবেন না। আপনার ঠিকানা রক্ষার লড়াই, আপনার ভাষা রক্ষার লড়াই, আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, আপনার অস্মিতার লড়াই। এই লড়াইয়ে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া সবটাই চাই। তাই এবার মা বোনদের বলবো, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে। আসানসোলের মাটিতে দাঁড়িয়ে একটু আশীর্বাদ, দোয়া, একটু শুভেচ্ছা, একটু সত শ্রীকাল। এই ভাইরা তালি লাগাও। দেখেছেন মায়েদের উলুধ্বনির কত জোর? আর ভোটের দিন আটকালে এইভাবেই জোরে জোরে জগন্নাথ দেবের রথ পরিষ্কার করার মতো খিলের ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর একটা কথা আমি বলি, মলয় নরেন সহ যারা এখানে আছেন, এখানে গ্যাসের কারখানা হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, এখানে আরও অনেক কোম্পানি আসছে। তোমাদের এখানে একটা কটন মিল ছিল, সেটাকেও নিয়ে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার করে দিচ্ছি। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে এখানকার যারা ছেলে মেয়েরা আছে তারা যেন চাকরি বাকরির সুযোগ পায়। আমরা এই অঞ্চলে 1600 কিলোমিটার জুড়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বানাচ্ছি। আসানসোল রানীগঞ্জকে দেশের অন্যতম ইন্টারন্যাশনাল লজিস্টিক হাব তৈরি করার জন্য। এটা মাথায় রাখতে হবে। এখানে অনেক কাজ হয়েছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কাজ করছেন, অনেক ক্লাস্টারও হয়েছেন। রানীগঞ্জের মানুষের জন্য আমরা বাড়ি রেডি করে রেখেছি, যাতে ধসে মানুষ না মারা যান। একটু ভেবে দেখবেন, যাতে বাড়িগুলোতে আপনারা যেতে পারেন। আপনাদের ক্ষতিপূরণও দেওয়া হবে, এবং আপনারা যখন যাবেন তখন আপনাদের শিফটিং চার্জও দেওয়া হবে, কোনো অসুবিধে নেই। পাশের জেলায় আপনার বর্ডারে আমরা তৈরি করছি, মনে রাখবেন, দেউচাপাঁচমি, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। শেল গ্যাস সহ, এখানে যে ইন্ডাস্ট্রি করছি সেটা সহ, ডানকুনি সহ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ কয়েক হাজার লোকের চাকরি এখানে হবে। যত গুরুত্বপূর্ণ রাস্তা আমরা করে দিয়েছি, কর্মতীর্থ থেকে শুরু করে, উর্দু একাডেমির রিজিওনাল সেন্টার থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে সবটাই প্রায় আমরা করেছি। বাদবাকি আগামী দিন আরও সুযোগ পেলে আরও আপনারা কাজ করব। আপনারা বাংলায় বলছেন আমরা নাকি কিছু করিনি। আপনারা তো 12 বছর হয়েছে দেশে এসছেন ক্ষমতায়, সারা দেশটা জুড়ে সবই তো বিজেপি সরকার দখল করে নিয়েছেন।
তাহলে বলুন, আপনি বলেছিলেন 15 লক্ষ চাকরি দেবেন, টাকা দেবেন, দেননি। নোটবন্দি করেছিলেন, ব্ল্যাক মানি ফিরিয়ে আনবেন, আজ পর্যন্ত করেননি। 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন, দেননি একজনকেও। উপরন্তু রেল ডিপার্টমেন্ট উঠিয়ে দিয়েছেন। আমি নিজে রেলমন্ত্রী হিসেবে 5-6 বার বাজেট পেশ করেছি, সাপ্লিমেন্টারি বাজেট নিয়ে। আমার দুঃখ হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সব এমপ্লয়িজদের সবাইকে বলে দিচ্ছেন बीजेपी के वोट देना पड़ेगा। আমি বলে नहीं देना पड़ेगा, आप किसको वोट देगा वो आपका मर्जी है। ডিকটেট করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ খণ্ডঘোষের সভা করেছেন, আর সেই সভায় মুখ্যমন্ত্রীর মুখে অপারেশন শঙ্কা। তিনি বললেন খুব সাবধান হতে হবে, আজ মধ্যরাত থেকেই অপারেশন শুরু হবে। কিন্তু কিসের অপারেশন, কোন অপারেশনের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অনেককে গ্রেফতার করা হবে, চেষ্টা করা হবে। শুনেছি আজ মধ্যরাত থেকেই অপারেশন শুরু হবে, এমনই বক্তব্য। ভোটের যন্ত্র খুব সাবধান, স্লো ভোটিং, স্লো কাউন্টিং হবে। খণ্ডঘোষের সভা থেকে এমনই আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।